This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এনআরসি নিয়ে ভারতীয় মুসলমানদের অভয় দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এনআরসি ইস্যুতে হিন্দু ও ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই, কিন্তু যারা অনুপ্রবেশ করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করছেন তাদের ছেড়ে দেওয়া হবে না। ময়নাগুড়িতে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। 26-এ মুসলিমদের একটা বড় অংশ, 26-এ মানে 2026-এর বিধানসভা নির্বাচনে মুসলিমদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবেন বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তবে এনআরসি নিয়ে রাজ্যের হিন্দু এবং মুসলমানদের কোনো সমস্যায় পড়তে হবে না, এমনটা বার্তা, এমনটা বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। কি বলেছেন শমিক, একবার শোনাবো আপনাদের। বিচ্ছিন্নভাবে কারোর কাছে কেন নোটিশ আসছে, কে নোটিশ পাঠাচ্ছে আমার জানা নেই। কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না, কোনো ভারতীয় মুসলমানকে, যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, এই মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদা গোড় দিয়েছে এই মাটিতে, এখানে তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। কিন্তু যারা বেআইনি ভাবে এখানে আসছে, ওদিকে হিন্দু পেটাবেন, হিন্দু মন্দিরে আগুন লাগাবেন, আবার ভারতবর্ষে আসবেন, এখানে আবার এসে কি বলে সিএ এনআরসি ছিচি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, এসব আর চলবে না, এদিন শেষ। আপনাদের শোনালাম শমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি স্পষ্টতই বলছেন তার বার্তা যে এনআরসি নিয়ে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই। যদি কেউ বাইরে থেকে এসে অনুপ্রবেশ করে এদেশের ক্ষতি করতে চান তাহলে সেক্ষেত্রে তারা সেই বিষয়টা দেখবেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই এনআরসি নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল অনেকের মধ্যে, এনআরসি হলে কোন কোন সমস্যা হতে পারে এরকম একটা বাতাবরণ তৈরি। সেখানে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য বা এই কোট আনকোট অভয়বাণী আপনি কিভাবে দেখছেন? অভয়বাণীর কি আছে, কি দরকার আছে? অভয়ের শমিক ভট্টাচার্য অভয়বাণী দেবেন আর তাতে মানুষ নিশ্চিন্ত বোধ করবে? এখনো ভারতীয় মানুষের এত দুরবস্থা হয়নি। যে ছলচাতুরি করা বিজেপি, তাদের একজন চারানা ওজনের একজন নেতা বলবেন ভারতবর্ষ সম্বন্ধে, ভারতবর্ষের নাগরিক সম্বন্ধে। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, অনুপ্রবেশকারীদের কথা যখনই বলা হয় তখনই শমিক বাবুদের খেয়াল রাখতে হবে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে অমিত শাহ কিংবা কেন্দ্রীয় সরকারের। তারা কেন বর্ডার পাহারা দিতে পারছে না তার উত্তর দিতে হবে। আর দ্বিতীয়ত, এখানে কারা ভোট দেবেন কারা দেবেন না এত নিশ্চিন্ত হবেন না। বাঙালিরা ভোট দেবে না, কারণ বাংলাকে অপমান করেছেন, বাংলা ভাষাকে অপমান করেছেন। তাই জন্য আপামর বাঙালির সিদ্ধান্ত, বিজেপিকে একটা ভোটও নয়। যারা বাংলা ভাষা বলে দেয় এরা বাংলাদেশি, এইরকম ভাবে তারা এক করে দেয়, তাদেরকে একটা ভোটও নয়, সেটা বাঙালির সিদ্ধান্ত। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, তারা বিজেপিকে একটা ভোটও দেবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। শমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি তার বক্তব্যে তিনি বলেছেন যে ভারতীয় হিন্দু এবং মুসলমানদের এনআরসির জন্য কোনো সমস্যা হবে না, সমস্যা হবে জোর করে বাইরে থেকে এসে এদেশের ক্ষতি করার চেষ্টা করছেন যারা, তাদের। এক্স্যাক্টলি আরো একবার আপনাদের শোনাবো কি বলেছেন শমিক। বিচ্ছিন্নভাবে কারোর কাছে কেন নোটিশ আসছে, কে নোটিশ পাঠাচ্ছে আমার জানা নেই। কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না, কোনো ভারতীয় মুসলমানকে, যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, এই মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদা গোড় দিয়েছে এই মাটিতে, এখানে তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। কিন্তু যারা বেআইনি ভাবে এখানে আসছে, ওদিকে হিন্দু পেটাবেন, হিন্দু মন্দিরে আগুন লাগাবেন, আবার ভারতবর্ষে আসবেন, এখানে আবার এসে কি বলে সিএ এনআরসি ছিচি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, এসব আর চলবে না, এদিন শেষ। আপনারা শুনলেন ময়নাগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি এনআরসি নিয়ে ভারতীয় মুসলমানদের এক প্রকার অভয় দিলেন বলা যেতে পারে। তার কারণ এনআরসি ইস্যুতে হিন্দু এবং ভারতীয় মুসলমানদের
কোনো ভয় নেই, কিন্তু যারা অনুপ্রবেশ করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে বা করছেন তাদের ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শমিক। এবার আরো একজনের কথা বলি, ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। তিনি বারবার তার মন্তব্যে বিস্ফোরণ ঘটান। মুর্শিদাবাদে তৃণমূলের কোন দল প্রকাশ্যে চলে এসেছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে জেলা নেতৃত্বকে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গত 4 বছরে অনেক কিছু সহ্য করেছি, যদি মাথা ঠান্ডা না রাখি ভাঙরের মতো ঘটনা ঘটবে, সংযত না হলে পরিণতি খারাপ হবে। দলেরই একাংশকে ঠিক এভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবার হুমায়ুন কবির। সরাসরি নিশানা করেছেন তৃণমূলের জেলা সভাপতিকে। লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছেন, কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া, এসবের মূল্যায়ন হওয়া উচিত। ঠিক এভাবেই বিস্ফোরণ করেছেন তার মন্তব্যে হুমায়ুন কবির। শোনাই আপনাদের। বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন, তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলা নেতাদের সংযত থাকুন। সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আপনারা শুনলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি প্রকাশ্যে বলছেন 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে বলছেন যে ভাঙরের মতো ঘটনা ঘটতে পারে সংযত না হলে। দলেরই একাংশের দিকে তিনি অভিযোগের আঙুল তুলছেন। জেলা সভাপতি লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছেন, তিনি বেশ কিছু বিষয়ে অভিযোগ করছেন। ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে মরিয়া জেলা সভাপতি, এমনটাই বিস্ফোরক হুমায়ুন কবির। এসবের মূল্যায়ন হওয়া উচিত। নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে, আবার তারা পুরস্কৃত হচ্ছে। এই তো ব্যাপার। তাদের মাথা ব্যথা, নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে। আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। যাদের প্রচেষ্টায় ভোটে জিতেছেন তাদের টার্গেট করছেন হুমায়ুন। ভরতপুরের বেশিরভাগ প্রধান অঞ্চল সভাপতি হুমায়ুনের সঙ্গে নেই। পাল্টা জবাব দিয়েছেন ভরতপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন, 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদু বংশ এরম ভাবেই ধ্বংস হবে। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের চোখের জল, সে তামান্না হোক, অভয়ার মা হোক, চন্দন দাসের পরিবারের হোক, প্রত্যেকটা মায়ের চোখের জলের মূল্য এক। কিন্তু তৃণমূল মানেই সমাজ বিরোধী, অর্থাৎ সমাজ বিরোধীরা আলটিমেটলি এই করতে করতেই মরবে। এই সত্যিটাকেও অস্বীকার করা যাবে না। যদি সেরকম কিছু হয়, দল নিশ্চয়ই জানতে চাইবে হয়েছে, এবং দল শৃঙ্খলা রক্ষা কমিটি সেই বিষয়ের উপর নজর রাখছে।